السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم وجعلنا منهم أئمة يهدون بأمرنا لما صبروا وكانوا بآياتنا يوقنون. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, সম্মানিত বোন, যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বই আল কাওয়াইদুল আরবা এর 22তম ও শেষ ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, এর জন্য সর্বপ্রকারের হামদ প্রশংসা তার জন্য। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আমরা আল্লাহর বিশেষ রহমতে আল কাওয়াইদুল আরবার আজকে অন্তিম ক্লাসে, শেষ ক্লাসে রয়েছি। আমাদের চলমান বিষয় ছিল কিংবা যে কথা চলছিল সেটা হচ্ছে যে ঈমানের মধ্যে ইয়াকিন এমন একটা বিষয় যেটা পুরোপুরি ঈমান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে ঈমান, ইয়াকিন হচ্ছে পুরোপুরি ঈমান। ইয়াকিন বিশ্বাস হচ্ছে পুরোপুরি ঈমান। আর এই ইয়াকিন তখনই আসবে, আর এই যতগুলো বিষয় আছে এটা ফিরে আসে আপনার দুটি বিষয়ের উপরে নির্ভর করে। একটা হচ্ছে বসিরত আর একটা হচ্ছে সবর। বসিরত বলতে দূরদর্শিতা, গভীর জ্ঞান, আর সবর হচ্ছে ধৈর্য। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা ধৈর্যশীল তাদেরকে তাদের প্রশংসা করেছেন, আর যারা কঠোরভাবে বিশ্বাস রাখেন তাদেরও প্রশংসা করেছেন, এবং তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বীনের ইমাম হিসেবে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন সূরা সাজদার 24 নম্বর আয়াতে, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। যে আমি তাদের মধ্যে অনেকেই ইমাম বানিয়েছি, কারণ তারা ধৈর্য অবলম্বন করেছে আর আমার নিদর্শনের উপরে তারা বিশ্বাস করেছে। তো এই হচ্ছে বিষয়, মানে এই দুটি বিষয়ে এতটা গুরুত্বপূর্ণ যার ফলে আল্লাহ তাআলা ইমাম বলেছেন। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে মানুষ যখন ইয়াকিন করবে, বিশ্বাস করবে, তখন তার হৃদয় আলোয় আলোকিত হবে এবং তার হৃদয় থেকে সর্বপ্রকারের সন্দেহ, শাক এবং অসন্তুষ্টিকর যে বিষয় দূর হয়ে যাবে। নানা রকমের যে চিন্তা ভাবনা আছে সেটা দূর হয়ে যাবে, এবং সেই হৃদয় আল্লাহর মহাব্বতে, আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টিতে এবং তার শুকরিয়া জ্ঞাপনে, তারই ওপরে প্রকৃত ভরসা করতে, তার দিকে ধাবিত হতে পরিপূর্ণ হয়ে যাবে। আর এটা একমাত্র কি ইয়াকিনের উপরে নির্ভর করে, বিশ্বাসের উপরে নির্ভর করে। আর
ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি আরো বলেন যে বিশ্বাস এটা হৃদয়ের আমলের রূহ, মানে আত্মা বলতে পারেন। যেমন আমাদের শরীরে যেগুলো পার্টস রয়েছে, জাওয়ারিহ রয়েছে, সেগুলো দ্বারা যা আমল করি তার রূহ আমাদের হৃদয়, আর হৃদয়ের আত্মা হচ্ছে ইয়াকিন, বিশ্বাস, যেটা প্রকৃত ভাবে সত্যায়ন করতে বাধ্য করে, যেটাকে জাতা কল বলতে পারে, যার উপরে ঘুরে সবকিছু, সবকিছু তার উপরে ঘুরে নির্ভর করে। এই জন্য মানুষ এই ইলমে ইয়াকিনে, আর প্রকৃত ইয়াকিন একটা হচ্ছে ইলমে ইয়াকিন, একটা হচ্ছে আইন ইয়াকিন, বিশ্বাস, এতে সকলেই বরাবর থাকে না, তারতম্য থাকে। কেউ এর মধ্যে উঁচু স্তর লাভ করে, যেমন সর্ব উঁচু স্থান লাভ করেছিলেন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেন যে লাউ তাআলামুনা মা আ'লামু লা যাহিকতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা, যে তোমরা যদি জানতে যা আমি জানি, তাহলে তোমরা কম হাসতে এবং অধিক ভাবে তোমরা কান্না করতে। তাহলে আল্লাহর নবী কিভাবে ইয়াকিন করতেন, বিশ্বাস করতেন, হ্যাঁ, যেটা মানে সর্বোচ্চ স্থান। তাই হচ্ছে এই জন্য একজন মানুষ কোনো অবস্থায় ইয়াকিনের উঁচু স্তরে পৌঁছে যায়, আবার কোনো অবস্থায় ইয়াকিনে দুর্বল হয়। এটা হয়, যেমন হানজালা আল উসাইদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে ইদা কুননা ইনদাকা কাআন্নামা নারাল জান্নাতা ওয়ান নারা রা'য়াল আইন, যে যখন আমরা আপনার নিকটে থাকি, আপনার কথা শুনি, তখন মনে হয় যেন আমরা জান্নাত জাহান্নামকে আমরা নিজ চক্ষু দ্বারা দেখছি। মানে এতটা বিশ্বাস হয়। তো অবস্থার ক্ষেত্রেও এটা পরিবর্তন ঘটে, মানে কম ও কম বেশি হয়। তো এই প্রকৃত ইয়াকিন পর্যন্ত সকলেই পৌঁছাতে পারে না। যে যতটা এর প্রতি মনোযোগী হয় সে ততটা ওই উঁচু স্তর পৌঁছায়। আর সবচেয়ে মানে প্রকৃত ইয়াকিন পর্যন্ত যারা পৌঁছেছে তারা হচ্ছে আম্বিয়া কেরাম আলাইহিস সালাম। কারণ আম্বিয়া কেরাম আলাইহিস সালাম তিনারা অনেক কিছু, তিনাদের সাথে বিশেষত্ব রয়েছে যা অন্যদের জন্য নেই। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জান্নাত জাহান্নামকে স্বচক্ষে দেখেছেন। মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর সাথে কথা বলেছেন কোনো মাধ্যম ছাড়াই, এজন্য ওয়া কাল্লামাহু তাকলিমা এসেছে। আর তার জন্য প্রকাশ হয়েছেন, যদিও না দেখেননি, ফাজা এতে বরদাস্ত করতে পারেনি। তো এই জন্য ওনাদের যেটা ইয়াকিন, হাক্কুল ইয়াকিন, সেই পর্যন্ত ওনারা পৌঁছেছে। আর সাধারণ মানুষ যে যতটা এর প্রতি ইন্টারেস্ট রাখবে, চাহিদা রাখবে, সে ততটাই এই ইয়াকিনের উঁচু স্তর লাভ করে। তার অতটাই সে তার হৃদয় সেগুলো সম্পর্কে মানে সেগুলোর সাথে সম্পৃক্ত থাকে। আখিরাতের বিষয়ে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেখার বিষয়ে, আল্লাহ তাআলার কালাম শোনার বিষয়ে মাধ্যম ছাড়া, এগুলো তো আম্বিয়াদের সাথে সম্পৃক্ত। আম্বিয়া কেরাম আলাইহিস সালাম দেখেছেন তাদের মধ্যে। কিন্তু মুমিনদের এই দুনিয়াতে আম্বিয়াদের মতো ইয়াকিন হবে না, যেটা ঈমান হবে, কিন্তু ঈমান ইলমে ইয়াকিন, কিন্তু হাক্কুল ইয়াকিন, যেটা হাক্কুল ইয়াকিন, এটা যখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে হাসরের ময়দানে, তখন এই হাক্কুল ইয়াকিন, প্রকৃত ইয়াকিন, এটা অর্জন করবে মুমিনরা। কিন্তু দুনিয়াতে ঈমান ইলমুল ইয়াকিন তারা মানে এই স্তর পর্যন্ত পৌঁছাবে। আর আম্বিয়া কেরাম আলাইহিস সালাম দুনিয়াতে হাক্কুল ইয়াকিন পর্যন্ত পৌঁছে যায়, কারণ তারা যা যা কিছু দেখেছেন অন্যরা এতে দেখেন। তাই হচ্ছে বিষয়। এই জন্য যে যতটা ইয়াকিনে উঁচু স্তর লাভ করবে, সে ততটাই আল্লাহর জন্য নিজের জীবনকে, নিজের সবকিছুকে আল্লাহর জন্য ব্যবহার করতে পারবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বলেন সূরা আনআমের 162-163 নম্বর আয়াতে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লা, যে হে নবী আপনি বলুন যে আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আলামিন ও রব তিনি,
তো তার জন্য এটা কিসের উপরে ভিত্তি করে? মানুষ যখন পুরোপুরি আল্লাহর উপরে ইয়াকিন রাখতে আরম্ভ করবে, বিশ্বাস রাখতে বিশ্বস্ত হয়ে যাবে, তখন তার জন্য এটা সম্ভব হবে যে তার সবকিছু আল্লাহর জন্য হবে এবং করবে। আর মূলত এটাই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মানে বাস্তবায়ন, যে একজন মানুষের সবকিছু আল্লাহর জন্য হবে, সবকিছুই আল্লাহর জন্য হবে। হৃদয়ে একমাত্র উলুহিয়াত বলতে আল্লাহ তাআলাকে মনে করবে যে আল্লাহ তাআলা তিনি ইবাদতের উপযুক্ত, তারই ইবাদত করতে হবে, এটা হৃদয় থেকে মেনে নিবে। এবং আল্লাহ তাআলা ব্যতীত যারই ইবাদত করা হয় তার অস্বীকার করবে, আল্লাহ তাআলাকে সাব্যস্ত করবে যিনি আসমান ও জমিনের মালিক। তাহলে এইভাবে হৃদয় থেকে যখন এটা স্বীকার করবে, এটা হচ্ছে কালেমার বাস্তবায়ন, এটা হচ্ছে কালেমার বাস্তবায়ন। আহ তারপরে বিষয়টি হচ্ছে যে একজন মানুষ যখন আল্লাহর জন্যই ভালোবাসবে, আল্লাহর জন্যই তাজিম করবে, আল্লাহর ইবাদত করবে, তার প্রতি আশাবাদী হবে, তাকেই ভয় করবে, তার জন্য ভালোবাসবে, তার সাথে বন্ধুত্ব করবে, তার জন্য বন্ধুত্ব করবে, তার জন্য শত্রুতা করবে এবং তার নিকটে সহযোগিতা চাইবে, আর অন্যের ইবাদত করবে না, অন্যের ইবাদত যারা করে তাদেরকে বর্জন করবে, তার উপরে ভরসা রাখবে, হ্যাঁ, তাকে ভয়, রাজা, এগুলো সবকিছু তার সাথে সম্পৃক্ত রাখবে। তা এটা হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর, কালিমা শাহাদাতের বাস্তবায়ন, কালিমা শাহাদাতের বাস্তবায়ন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ইখলাসুল হুব লিল্লাহ মানে আল্লাহর জন্য একমাত্র ভালোবাসা, এটা কখন? যার উদ্দেশ্য মাকসুদ আল্লাহ তাআলা হবে, মানে তার নিকটে প্রিয় একমাত্র আল্লাহ তাআলা হবে। আর তার তিনি ব্যতীত যাকে ভালোবাসবে সেই ভালোবাসাটা আল্লাহর জন্য হবে, আল্লাহর জন্য হবে। আল্লাহর মানে যাকেই ভালোবাসুক না কেন সেই ভালোবাসাটা আল্লাহর জন্য হবে। আহ, এটা যদি করতে পারে তাহলে এটা করে সে কালেমাকে বাস্তবায়ন করতে পারবে। কেউ যদি আল্লাহর জন্য ভালোবাসতে না পারে কিংবা আল্লাহর সাথে অন্য কাউকে ভালোবাসতে আরম্ভ করে, মানে আল্লাহর মতো অন্য কাউকে ভালোবাসতে আরম্ভ করে, তাহলে এটা কালেমা পরিপন্থী আমল হবে। আর এটা শিরকের পর্যায়ে পৌঁছে যাবে। তো কালিমা শাহাদাতকে বাস্তবায়ন করার জন্য আল্লাহকেই ভালোবাসতে হবে এবং যাকেই ভালোবাসুক না কেন সেই ভালোবাসাটা কার জন্য হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য হবে। তো এই হচ্ছে বিষয়। তো ইবাদতের মূল বিষয় হচ্ছে আল্লাহ তাআলাকে ভালোবাসা, আর এই ভালোবাসা পৃথক করা আল্লাহ তাআলার জন্য, একাকিত্ব করা। এই ভালোবাসায় অন্য কাউকে শরীক করা যাবে না। সর্বপ্রকারের ভালোবাসা আল্লাহ তাআলার জন্য হবে। এই ভালোবাসার সাথে অন্য কাউকে ভালোবাসা যাবে না। এই ভালোবাসার সাথে যদি অন্য কাউকে ভালোবাসে তাহলে এটা শিরক হয়ে যাবে, এটা শিরক হয়ে যাবে। হ্যাঁ, তার জন্য ভালোবাসতে হবে, তার জন্য ভালোবাসতে হবে। তার জন্য ভালোবাসা মানে কি? কেউ যদি আল্লাহর অনুসরণ করে, আল্লাহর আনুগত্য করে, তাহলে এই জন্য তাকে ভালোবাসতে হবে। কারোর মধ্যে যদি এমন গুণ থাকে, এমন বৈশিষ্ট্য থাকে যেটা আল্লাহর নিকটে প্রিয়, তো এই জন্য তাকে ভালোবাসতে হবে, যেহেতু আল্লাহর নিকটে সেটা প্রিয়। আর আল্লাহর জন্য বন্ধুত্ব করতে হবে, আল্লাহর জন্য শত্রুতা করতে হবে, মানে আল্লাহ যাকে ঘৃণা করে তাকে ঘৃণা করতে হবে। তো এই হচ্ছে, যেমন আম্বিয়াদেরকে ভালোবাসা, সালেহীনদেরকে ভালোবাসা, রাসূলগণকে ভালোবাসা, মানে কি? এটা হলো আল্লাহর জন্য ভালোবাসা, এটা আল্লাহর জন্য ভালোবাসতে হবে। আর এই ভালোবাসা যদি আল্লাহর সাথে হয়ে যায় তাহলে কিন্তু এটা শিরক হয়ে যাবে। তা আল্লাহর জন্য তাদেরকে ভালোবাসা, এটা আল্লাহর সাথে ভালোবাসার পরিপূরক বিষয়, আল্লাহর সাথে ভালোবাসার পরিপূরক বিষয়, কিন্তু তার সাথে ভালোবাসা মানে শিরক হয়ে যাবে। যেমন মুশরিকিনরা তাদের দেব দেবীকে তাদের আহ, তাদের তাদের দেব দেবীকে ভালোবাসতো কি করে? যে আহ আল্লাহর সাথে ভালোবাসতো, এইভাবে ভালোবেসে আল্লাহর সাথে শিরক করতো তারা। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলের, আর এই ভালোবাসা কিভাবে সাব্যস্ত হবে সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমকে বাস্তবায়ন করে এবং তার নিষেধাজ্ঞা থেকে বিরত থেকে, তার নিষেধাজ্ঞা থেকে বিরত থেকে,
মানে এক কথায় আল্লাহ তাবারক ওয়া তাআলার শরীয়তকে পালন করে সেই অনুযায়ী জীবন যাপন করে। আর সেটা কিভাবে পালন করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী। তাহলে এতে কালিমা শাহাদাত সাব্যস্ত হবে, আর এটা প্রকৃত আল্লাহর ভালোবাসার পরিচয় হবে। যেমন আল্লাহ তাআলা সূরা আল ইমরান 31 নম্বর আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে হে নবী আপনি বলুন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমার অনুসরণ করো, আমার অনুগত্য করো, আমার অনুগত্য করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবে। তো আল্লাহ তাআলার ভালোবাসতে হলে সেটা শর্ত হিসেবে আল্লাহ তাআলা কি বলেছেন, যে কার অনুসরণ করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। তো যে কোনো বিষয়, যদি কোনো বিষয়, কোনো ইচ্ছা, কোনো সংকল্প আল্লাহ তাআলার ভালোবাসার পরিপূর্ণ ভালোবাসা থেকে বাধা দেয়, রাসূলকে ভালোবাসা থেকে বাধা দেয়, কিংবা রাসূলকে আল্লাহ তাআলাকে ভালোবাসাতে সংঘর্ষ হয়, কিংবা এমন সংশয় যেটা বাধা দেয় পরিপূর্ণভাবে সত্যায়ন করাতে, তাহলে এটা আসল ঈমান বিরোধী আমল, ঈমান বিরোধী আমল, ঈমানকে দুর্বল করে। এতে মূল ঈমান বিনষ্ট হয়ে যেতে পারে এতে। এই জন্য সবসময় আল্লাহর ভালোবাসাকেই প্রাধান্য দিতে হবে, তার সাথে কোনো জিনিস যেন সংঘর্ষ না খায়। রাসূলের অনুগত্য অনুসরণ করতে গিয়ে কারো ভালোবাসা যেন প্রাধান্যতা না পায়, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোতাবাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, এটা মূলত আল্লাহ তাআলাকে ভালোবাসা এবং তার রাসূলকে ভালোবাসা, তার হুকুমের অনুসরণ করা। আর এটা উবুদিয়তে যথেষ্ট নয়, যতক্ষণ পর্যন্ত এক বান্দার নিকটে আল্লাহ তাআলা, মানে আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে প্রিয় না হবে, আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে প্রিয় না হবে, ততক্ষণ পর্যন্ত শুধু ইতাআত করাটাই যথেষ্ট নয়। আল্লাহ এবং তার রাসূলের চেয়ে যদি কেউ বেশি প্রিয় হয়ে যায়, তাহলে এটা শিরক হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। আর এই শিরকে আল্লাহ তাআলা তওবা ছাড়া ক্ষমা করবেন না এবং আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিবেন না। যেমন আল্লাহ তাআলা সূরা তওবার মধ্যে 24 নম্বর আয়াতে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এখানে স্পষ্ট করেছেন আল্লাহ তাআলা যে হে নবী আপনি বলুন, আপনাদের বাপ দাদা, মানে তোমাদের বাপ দাদা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্বামী, তোমাদের মানে পরিবারের লোক, এবং তোমাদের মাল ধন সম্পত্তি, তোমাদের ব্যবসা, যে ব্যবসার ব্যাপারে আশঙ্কা আছে যে সেটা লস হবে, তোমাদের তোমাদের থাকার জায়গায়, যে থাকার জায়গা প্রতি তোমরা সন্তুষ্ট আছো, এটা যদি আল্লাহ এবং তার রাসূলের চেয়ে বেশি প্রিয় হয়ে যায় তোমাদের নিকটে, এবং তার পথে জিহাদ করার তুলনায় বেশি প্রিয় হয়ে যায়, ফাতারাব্বাসু, তাহলে তোমরা কি করো? অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, এমনকি তোমাদের নিকটে আল্লাহর হুকুম আসে, অর্থাৎ আল্লাহ তাআলার আযাব। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর আল্লাহ তাআলা ফাসিক কওমকে হেদায়েত দেন না। তাহলে দেখুন এখানে স্বাভাবিকভাবে দুনিয়াতে যে সব জিনিস আমাদের নিকটে প্রিয় হয়, সেই সব জিনিস উল্লেখ করে আল্লাহ তাআলা বললেন যে তোমাদের বাপ দাদা, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের পরিবার, তোমাদের ধন সম্পত্তি, তোমাদের ব্যবসা, তোমাদের ঘর বাড়ি, এগুলো যদি আল্লাহ এবং তার রাসূলের চেয়ে বেশি প্রিয় হয়ে যায় তোমাদের নিকটে, তাহলে আল্লাহর আযাবের অপেক্ষা করো, আল্লাহর হুকমের অপেক্ষা করো। তার মানে কি, এই সব জিনিসগুলো এত প্রিয় ভালো হওয়ার পরেও এর উপরে প্রাধান্য কাকে দিতে হবে? আল্লাহ তাআলাকে।
তাহলে এটা হচ্ছে নিছক আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভালোবাসা, আল্লাহ তাবারক ওয়া তাআলার ভালোবাসাকে প্রাধান্য দেওয়া। এটা কি বলে যে সবার ভালোবাসার উপরে আল্লাহ তাআলার ভালোবাসা থাকবে। তাই হচ্ছে এজন্য যে ব্যক্তি আল্লাহ তাআলার ইতাআতের উপরে, রাসূলের ইতাআতের উপরে কারো ইতাআতকে প্রাধান্য দিবে, কারো কথাকে প্রাধান্য দিবে, কারো কথাকে, রাসূলের কথা, আল্লাহ এবং তার রাসূলের কথার উপরে প্রাধান্য দিবে, কারো সন্তুষ্টি লাভ অর্জন করাকে আল্লাহর সন্তুষ্টি লাভ অর্জনের উপরে প্রাধান্য দিবে, কিংবা কাউকে মানে আল্লাহ এবং আল্লাহকে ভয় করার তুলনায় অন্য কাউকে বেশি ভালোবাসবে, আল্লাহর প্রতি আশাবাদী কিংবা আল্লাহর প্রতি ভরসা রাখার তুলনায় অন্য কারো প্রতি বেশি আশা রাখবে, বেশি ভয় করবে, তাহলে কিংবা আল্লাহর সাথে যে ব্যবহারটা করা উচিত তার চেয়ে উত্তম ব্যবহার অন্য কারোর সাথে যদি করে, তাহলে এটা কি হবে? এর মাধ্যমে সে প্রমাণ করলো যে তার নিকটে আল্লাহ এবং তার রাসূলের চেয়ে বেশি প্রিয় অন্য কেউ, যার জন্য এগুলো করেছে। যদিও সে মৌখিক ভাবে বলে যে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, সে নিজের কথাই মিথ্যা, সে নিজের কথাই মিথ্যুক। বর্তমান সময়ে যদি আমরা দেখি এই কথার আলোকে, তাহলে প্রায় মানুষ নিজের ভালোবাসাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার রাসূলের ভালোবাসার উপরে প্রাধান্য দেয়। মুখে চিৎকার করে বলে, গর্বিত হয়ে বলে যে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, কিন্তু দেখবেন যে তার নিকটে রাসূলের হাদিস বলা হয় যে এটা আল্লাহর রাসূল মানা করেছেন, এটা রাসূল বিরোধী, বলা হয় যে এটা কোরআন বিরোধী, কিন্তু না, সেখানে মানবে না। সেখানে তখন বলে যে আমার সমাজ এটা মানে না, আমার মাযহাব মানে না, আমার প্রিয় শেখ গুলো মানে না, আমার প্রিয় ভালো মানুষগুলো মানে না, যে এটাকে কি করে আমি ছাড়তে পারি? তাহলে বলুন, তারা মূলত কোন ভালোবাসাকে প্রাধান্য দিল? আল্লাহ তাআলার ভালোবাসার উপরে অন্য কারো ভালোবাসাকে প্রাধান্য দিল। এটা তো শিরক, এটা শিরকের পর্যায়ে পৌঁছে যাবে। তো এই হচ্ছে বিষয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভালোবাসা মানে তার ভালোবাসাকেই প্রাধান্য দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম নমুনা, তাওহীদবাদীদের জন্য উত্তম আদর্শ, যে তিনি কিভাবে এতে উঁচু স্তর লাভ করেছিলেন, যে আল্লাহ তাআলাকে ভালোবাসা, এমন ভালোবাসা বেসেছিলেন যে তার সংঘর্ষ কোনো জিনিস এসেছে তাকে ছুঁড়ে ফেলেছেন তিনি। সেটা নিজের আত্মীয়র মধ্যে হতে পারে, নিজের সমাজে ব্যাপকভাবে প্রচলিত ছিল সেই জিনিসগুলোর মধ্যে হয়েছে, তারপরে তিনি ছুঁড়ে ফেলেছেন যখন আল্লাহ তাআলার ভালোবাসার সাথে কোনো জিনিস সংঘর্ষ হয়েছে তখন। এজন্য আল্লাহ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনার প্রশংসা করেছেন আল্লাহ তাআলা, ওয়া ইন্না মিন শিআতিহি লা ইব্রাহিম ইদ জাআ রাব্বাহু বিকলবিন সালিম, যে সে নিজের রবের নিকটে কালবে সালিম নিয়ে এসেছে। এটা প্রশংসা আল্লাহ তাআলার, সূরা সাফাতের 83-84 নম্বর আয়াতে। আর আল্লাহ তাআলা বলেন যে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে সেদিন কারো মাল, কারো ধন সম্পত্তি, কারো সন্তান কাজে আসবে না, উপকারে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, হ্যাঁ ওই ব্যক্তি যে কলবে সালিম নিয়ে আসবে, সংরক্ষিত হৃদয় নিয়ে আসবে, মুক্ত, রোগ মুক্ত হৃদয় নিয়ে আসবে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে হৃদয়কে মানে স্বচ্ছ রাখা, হৃদয়কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পবিত্র হৃদয়কে পবিত্র করা, এটা আমাদের জন্য মানে জরুরি। এটা এজন্য কালবে সালিম কাকে বলা হয়? কালবে সালিম বলা হয় যে হৃদয় শিরক থেকে মুক্ত থাকবে, যে হৃদয় হিংসা থেকে মুক্ত থাকবে, যে হৃদয় লোভ লালসা থেকে মুক্ত থাকবে, যে হৃদয় অহংকার থেকে মুক্ত থাকবে, যে হৃদয় দুনিয়ার ভালোবাসা থেকে মুক্ত থাকবে, যে হৃদয় প্রত্যেক ওই মুসিবত থেকে মুক্ত থাকবে, যে মুসিবত, যে কারণ, যে জিনিস আল্লাহ তাআলা থেকে দূর করে দেয়, এবং সেই হৃদয় প্রত্যেক ওই সংশয় থেকে দূর থাকবে, মুক্ত থাকবে, যে সংশয় আল্লাহ তাআলার খবর থেকে বিমুখী করে দেয়, প্রত্যেক ওই প্রবৃত্তি থেকে মুক্ত থাকবে, যে প্রবৃত্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধানকে ভুলিয়ে দেয়,
এবং প্রত্যেক ওই ইচ্ছা সংকল্প থেকে মুক্ত থাকবে সেই হৃদয় যে আহ, যে ইচ্ছা যে সংকল্প আল্লাহ তাবারক ওয়া তাআলার উদ্দেশ্যের সাথে সংঘর্ষ হয়। অর্থাৎ সবকিছু যেগুলো আল্লাহ তাআলা থেকে কেটে দেয়, আল্লাহ তাআলা থেকে দূর করে দেয়, সেই সব জিনিস থেকে আহ কলবে সালিম মুক্ত থাকে। এটাকে কলবে সালিম বলা হয়। আর এই কলবে সালিম দ্রুত তাকে, যে এই কলবে সালিমের অধিকার হবে, তাকে জান্নাতে নিয়ে যাবে। বারজাখে সে জান্নাতে হবে, বারজাখে জীবনে, এবং জান্নাতে ইয়াউমুল মাআদ, যেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়াদার দিন, সেদিন ওয়াদা পূরণের দিন, সেদিন সেদিনও সে জান্নাতে যাবে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এই হৃদয়কে, হৃদয়ের রোগ থেকে মুক্ত রাখা জরুরি। এটার প্রতি আমাদেরকে মনোযোগী হওয়া উচিত, বিশেষভাবে এর প্রতি গুরুত্ব দেওয়া উচিত। আজকে আমরা বাহ্যিক আমল, এই আমল করতে হবে, ওই করতে হবে, কিন্তু হৃদয়ের দিকে আমরা গুরুত্ব দিই না। যে হৃদয়ে, আমাদের হৃদয়ে বড় জঞ্জাল হয়ে আছে, হৃদয়ে মরিচা, এবং হৃদয়ের যে রোগ, সে রোগে আক্রান্ত হয়ে আছে। এতটা রোগ, যে রোগের কারণে হৃদয়ের যে একটা বুঝ শক্তি থাকে, হৃদয়ের যে একটা পাওয়ার থাকে, হৃদয়ের যে একটা প্রভাব থাকে, সেটা থেকে বঞ্চিত হয়ে যায়। তারপরও হৃদয়ের দিকে গুরুত্ব দেয় না। এটা আসলে আমাদের না বুঝার কারণ। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেছেন যে সেদিন মাল ধন কিছু কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে কলবে সালিম নিয়ে আসবে, সেই হৃদয় উপকারে আসবে, এবং সেই হৃদয় তাকে, সেই হৃদয়ের মাধ্যমে সেই জান্নাতে যাবে, তার প্রতি আল্লাহ তাআলার রহমত বর্ষণ হবে। আর মনে রাখবে, 5টি বিষয় ব্যতীত আমরা কলবে সালিম অর্জন করতে পারি না। ভালো করে মনে রাখবেন, এবং শুধু মনেই রাখবেন না, বাস্তবায়ন করবেন। এই কলবে সালিম অর্জন করার চেষ্টা করবেন, নিজের পুরোপুরি চেষ্টা, প্রবল চেষ্টা লাগিয়ে দেবেন। এতে মুহূর্তে মুহূর্তে এটা প্রচেষ্টা করবেন যে আমার মধ্যে কলবে সালিম এলো কি এলো না, অনুশীলন করতে হবে। জরুরি নয় যে এটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে, কিন্তু আমরা যদি চেষ্টা করি আর এই চেষ্টায় আমরা সৎ থাকি, তো আল্লাহ তাআলার ওয়াদা তিনি আমাদেরকে দেবেন। আমরা যাই চাই না কেন, যে প্রকারে হেদায়েত চাই না কেন আল্লাহ তাআলার কাছে, যদি আমরা চাওয়াতে সৎ থাকি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে খালি হাত ফিরিয়ে পাঠাবেন না। আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ তাআলা কখনো ওয়াদা খিলাফি করেন না। এটা আমার আপনার বিশ্বাস থাকা উচিত। যদি এরকম ধারণা থাকে যে আল্লাহ তাআলা ওয়াদা খিলাফি করে, তাহলে কাফের হয়ে যাবে। আল্লাহ তাআলা ওয়াদা খিলাফি করেন না। তো আমি আপনি যদি সততার সাথে আল্লাহর সাথে হেদায়েত কামনা করি, কলবে সালিম চাই, সেই কলবে সালিম অর্জন করার জন্য প্রচেষ্টা করি, তো অবশ্যই অবশ্যই তাতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই যে আল্লাহ তাআলা আপনাকে কলবে সালিম দিবে। কলবে সালিম দিবে আপনাকে, কিন্তু আমাদেরকে নিজের প্রচেষ্টায় সৎ হতে হবে। শুধু মুখে দাবি করলে হবে না, হৃদয় থেকে চাইতে হবে। তাহলে 5টি জিনিস ব্যতীত আমরা কলবে সালিম অর্জন করতে পারি না। সেটি কি? 1 নম্বর হচ্ছে যে শিরক থেকে হৃদয়কে মুক্ত রাখতে হবে, যেটি তাওহীদ পরিপন্থী বিষয়। দ্বিতীয় হচ্ছে বিদআত থেকে হৃদয়কে মুক্ত রাখতে হবে, যেটি সুন্নাহ বিরোধী। তৃতীয় হচ্ছে যে প্রবৃত্তি, এমন প্রবৃত্তি থেকে হৃদয়কে মুক্ত রাখতে হবে যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ও তার রাসূলের বিরুদ্ধাচারণে নিয়ে যায়, সেটা থেকে মুক্ত রাখতে হবে। চতুর্থ হচ্ছে যে এমন উদাসীনতা থেকে হৃদয়কে মুক্ত রাখা উচিত যেটা আল্লাহকে স্মরণ করার পরিপন্থী, আল্লাহকে জিকির করার পরিপন্থী বিষয়। আর পঞ্চম হচ্ছে যে আপনার আহ এমন যে মানে মনের কামনা বাসনা যেটা এখলাসের বিরোধী, যেটা কিসের বিরোধী? এখলাসের বিরোধী। সেটা থেকে হৃদয়কে মুক্ত রাখতে হবে। একটা আম ভাবে শাহওয়াত, শাহওয়াত বলতে আপনার দুনিয়াবি যেগুলো লোভ লালসা ইচ্ছা, এগুলো থেকে হৃদয়কে মুক্ত রাখা, যেটা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করতে বাধ্য করে। আর আরেকটি হচ্ছে যেটা শেষে বললাম, যে আমল করবেন অন্য কারোর জন্য, যেটা ইখলাস বিরোধী, সেই জিনিস থেকে নিজের হৃদয়কে বিরত রাখা। তো এই 5টি জিনিস
থেকে নিজেকে মুক্ত রাখতে হবে, তাহলেই কালবে সালিম অর্জন হবে। তাছাড়া সম্ভব নয়, তাছাড়া সম্ভব নয়। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা তৌহিদকে বাস্তবায়ন করে, তারা আল্লাহ তাআলার হককে আদায় করে এবং বান্দার বান্দার যে বান্দার যেটা হক সেটা সে আদায় করে। আল্লাহ তাআলা বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। এখানে মাখলুকের হক আদায় হয়, সেটা কি করে? তৌহিদকে বাস্তবায়ন করে এবং যে যে বিষয়টি আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন তার তাজিম করে। তোমরা জেনে রাখো আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, সত্য মাবুদ নেই, আর তোমরা তোমাদের গুনার ক্ষমা চাও আল্লাহর কাছে মুমিনদের জন্য এবং মুমিনাদের জন্য। তো আল্লাহর যদি হক আদায় করি, আল্লাহর হকের সাথে সাথে মাখলুকের হক আদায় হবে। কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লা ইয়াশকুরুল্লাহ মান লা ইয়াশকুরুন নাস, যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না সে মূলত আল্লাহর শুকরিয়া আদায় করে না। তো আল্লাহর শুকরিয়া আদায় করতে গেলে, আল্লাহর হক আদায় করতে গেলে মানুষেরও হক আদায় করতে হবে, মানুষেরও হক আদায় করতে হবে। ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ঈমানের কিছু আবশ্যিক এবং তার সীমা রয়েছে, যে সেগুলোকে পূর্ণ করবে সে নিজের ঈমানকে পূর্ণ করবে, আর যে সেগুলোকে পূর্ণ করবে না বরং সে নিজের ঈমানকে পূর্ণ করবে না। তো ঈমানের যেগুলো আবশ্যিক জিনিস রয়েছে সেগুলো কি? শরীয়ত। মানুষ শরীয়ত পালনে যতটা নিজেকে মানে পরিপূর্ণতা করতে পারবে ততটাই সে ঈমানকে পরিপূর্ণ করতে পারবে, ততটাই সে ঈমানকে পরিপূর্ণ করতে পারবে। আর যতটা সে শিথিল হবে ততটাই তার ঈমান দুর্বল হবে, তার ঈমান কি হবে? দুর্বল হবে। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে তাওহীদের দাওয়াত রাসূলগণ দিয়েছেন, যে তাওহীদের জন্য আল্লাহ তাআলা কিতাব সমূহ নাজিল করেছেন, আসমানি কিতাব, আর যার যে তাওহীদের উপরে ভিত্তি করে আল্লাহ তাআলা সওয়াব এবং শাস্তির কথা বলেছেন। তো পুরো শরীয়তটাই সেই তাওহীদের ব্যাখ্যা বিশ্লেষণ, সে তাওহীদের ব্যাখ্যা বিশ্লেষণ। আমরা যে শরীয়ত অনুযায়ী জীবন যাপন করি সেটা হচ্ছে তাওহীদের ব্যাখ্যা বিশ্লেষণ, তাওহীদের দাবি সমূহ, তাওহীদুল উলুহিয়্যাত, তাওহীদুল ইবাদা যেটা বলি। তো তাওহীদুল ইবাদা এটাকে ইলমের দিক দিয়ে, আমলের দিক দিয়ে, অবস্থার দিক দিয়ে, সর্বপ্রকারের দিক দিয়ে এটা থেকে অবগত হওয়া জরুরি। এই জন্য আল্লাহকেই ভালোবাসা, আল্লাহকেই ভয় করা, আল্লাহর প্রতি আশাবাদী হওয়া, আশাবাদী হওয়া এটাই হচ্ছে তাওহীদ উলুহিয়া, তাওহীদুল ইবাদা। আল্লাহকে ভালোবেসে আপনি তার ইবাদত করবেন, আল্লাহকে ভয় করে তার নিষেধাজ্ঞা থেকে বিরত থাকবেন এবং আল্লাহর প্রতি আপনি আশাবাদী হয়ে জান্নাতে সৎকর্ম করবেন। এইভাবে আপনি এক আল্লাহর জন্যই ইবাদত করবেন। আর এটা সালাফে সালেহিনদের পদ্ধতি ছিল, সালাফে সালেহিনদের পদ্ধতি ছিল। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের প্রশংসা করতে গিয়ে বলেন, যারা তাওহীদকে বাস্তবায়ন করেছেন, বলেন যে ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত ওয়া ইয়াদউনানা রাগাবা ওয়া রাহাবা ওয়া কানু লানা খাশিঈন, যে তারা কল্যাণ কাজে অগ্রগামী ছিল আর আল্লাহকে ভয় করে আল্লাহর প্রতি আশাবাদী হয়ে তাকে ডাকতো। আল্লাহ তাআলা বলছে যে আমাকে তারা ডাকতো আমার প্রতি আশাবাদী ও ভয় করে, আর আমার জন্য তারা নত ছিল। তাহলে দুটোই বৈশিষ্ট্য ছিল, আল্লাহ তিনটেই বৈশিষ্ট্য তাদের নিকটে ছিল। তাদের প্রশংসা করেছে আল্লাহ তাআলা যে তারা আল্লাহকে ভয় করত, আল্লাহর প্রতি আশাবাদী ছিল এবং আল্লাহকে ভালোবাসতো, আল্লাহকে ভালোবাসতো। তো এখানে এই জন্য আল্লামা আব্দুর রহমান আস-সাদি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে বান্দার ঈমানের অংশ অতটা থাকবে যতটা সে এই তিনটি বৈশিষ্ট্যের মধ্যে অর্জন করতে পারবে। মানে যতটা আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারবে, আল্লাহকে ভয় করতে পারবে, আল্লাহর প্রতি আশাবাদী হতে পারবে, ততটাই সে ঈমানের অংশ অর্জন করতে পারবে। আর যতটা এর মধ্যে ঘাটতি থাকবে ততটাই তার ঈমানে ঘাটতি হবে, ততটাই কি হবে? তার ঈমানে ঘাটতি হবে। আর এটার উপরেই নির্ভর করে,
এই তিনটি বিষয় যতটা বেশি ভালো থাকবে ততটাই আমরা আল্লাহর অনুসরণ ওইভাবে করতে পারবো, আর যতটা ঘাটতি থাকবে ততটাই আমরা শিথিল হব। এই তিনটি বিষয়ের উপরে নির্ভর করে। তৌহিদ বাস্তবায়ন করি বা যারা তৌহিদকে বাস্তবায়ন করে তারা কি বলে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, যে আমরা তোমারই ইবাদত করি, তোমারই নিকটে সহযোগিতা চাই। তাহলে ইয়্যাকা না'বুদু, যে আমরা তোমারই ইবাদত করি, তো এটা বাস্তবায়ন অতক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত দুটি বিষয় না পাওয়া যাবে। কি? একটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুতাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী আমল করা, আর দ্বিতীয় হচ্ছে ইখলাস, আল্লাহর জন্য আমল করা। এই দুটি না থাকলে কোনো ইবাদত সাব্যস্তই হবে, বাস্তবায়নই হবে, ইবাদত বলে গণ্যই করা হবে না তাকে। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় যে সমাজের দিকে তাকান, যে মানুষ কিভাবে ইবাদত করে। সালাতে এসে বলে যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, যে হে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তোমার নিকটেই সহযোগিতা চাই। আর সালাত থেকে বের হয়ে কি করে? মাখলুকের কাছে চায়, মাখলুকের কাছে সাজদা করে, মানত করে, তার জন্য জবাই করে, মাখলুকের জন্য। নাউজুবিল্লাহ। কি বুঝলো, কি বললো সালাতে আল্লাহকে? এত অজ্ঞতার জেহালাতের মধ্যে সমাজ রয়েছে। শয়তান এমন ভাবে তাদেরকে বিভ্রান্তির জালে ফাঁসিয়েছে যে সেখান থেকে বের হওয়া তাদের মুশকিল হয়ে পড়েছে। সেটাকেই তারা প্রকৃত দিন, তাদেরকে যদি বোঝানো হয় তারা উল্টা বলে যে তোমরা বেদিন হয়ে গেছে, তোমরা মুশরিক, কাফের, যত যা তাদের ব্রেনে আসে সবগুলো বলে ফেলে। তো এই হচ্ছে বিষয় ইবাদতের বাস্তবতা। তাহলে ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ এই বিষয়টি স্পষ্ট করেন যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, ইয়্যাকা না'বুদু এটা বাস্তবায়ন হবে যখন আমরা ইখলাসের সাথে ইবাদত করব এবং আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী ইবাদত করব। আর আমরা তখনই এই আল্লাহর যে মূল উদ্দেশ্য মানুষকে সৃষ্টি করার সেটাকে বাস্তবায়ন করব যখন আল্লাহ তাআলার সিরাতে মুস্তাকিমে আমরা থাকব। আর যখনই আমরা সেই সিরাত থেকে বের হয়ে যাব তখনই কিন্তু আমরা সেই আল্লাহর মূল উদ্দেশ্য থেকে বের হয়ে যাব। আর এই মূল উদ্দেশ্যের উপরে আমরা কখনো বজায় থাকতে পারবো? আল্লাহ তাবারক ওয়া তাআলা শরীয়তে আমাদেরকে জাবতা দিয়েছেন। জাবতা মানে কি? যে চলার একটা টেকনিক দিয়েছেন, যে যেগুলো আমরা অবলম্বন অর্থাৎ মাধ্যম দিয়েছেন, রাস্তা দিয়েছেন, সেটা যদি অবলম্বন করি তা আমরা অনড় থাকবো, সেখান থেকে আমরা সরে যাব। সেটা কি? যেটা পূর্বে বলা হলো যে আল্লাহর জন্য ইবাদত করা, রাসূলের পদ্ধতি অনুযায়ী ইবাদত করা। এই দুটি বিষয় থাকলে আমরা সিরাতে মুস্তাকিমে থাকবো। বুঝতে পারলেন? এই দুটি বিষয় হচ্ছে এই আয়াতের ব্যাখ্যা। সূরা আনআমে এর আগে আপনারা শুনেছেন যে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, যে এটা আমার পথ, সরল পথ, মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম, ফাত্তাবিউহু, তো তোমরা এর অনুসরণ করো, অনুগত্য করো। আর এছাড়া অন্য পথে তোমরা অনুসরণ করো না, কারণ এতে কি হবে? তার সিরাতে মুস্তাকিম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আর এরই আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দেন যাতে তোমরা মুত্তাকি হতে পারো। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এই যে দুইটি জিনিস বজায় রাখতে হবে আল্লাহ তাআলার পথগামী হতে গিয়ে, সেটি হচ্ছে এক রাসূলের পদ্ধতি অনুযায়ী ইবাদত করা আর আল্লাহর জন্য ইবাদত করা। তাহলে এই সিরাতে মুস্তাকিমে আমরা অনড় থাকবো, আমরা সিরাতে মুস্তাকিম ছাড়া অন্য পথে যাব না। আর যখনই এই দুটি বিষয়কে আমরা বুঝতে ভুল করব কিংবা ইগনোর করব, তখনই আমরা আল্লাহ তাআলা যে সব পথ থেকে সতর্ক করেছেন সেই সব পথে আমরা চলে যাব। তাই হচ্ছে বিষয়। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার উবুদিয়তের পুরোপুরি উবুদিয়ত হচ্ছে যে রাসূল অনুযায়ী ইবাদত করা আর আল্লাহর জন্য ইবাদত করা। তাহলে মাকসুদ ও তারিক দুটোই আমাদেরকে সঠিক হতে হবে। মাকসুদ হচ্ছে আল্লাহ তাআলার জন্য ইবাদত করা, অর্থাৎ আপনি যতগুলো ইবাদত করবেন কার জন্য করবেন? আল্লাহ তাআলা। তারিক হচ্ছে, রাস্তা হচ্ছে, যে পথে আপনি ইবাদত করবেন সেটা হচ্ছে আপনি ওহী অনুযায়ী ইবাদত করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করতে বলেছেন সেভাবে করবেন। তাহলে মাকসুদ তারিক দুটোতেই আমাদেরকে এক হতে হবে, মানে দুটো বিষয়ই আমাদেরকে ঠিক থাকতে হবে, তাহলে আমরা ঠিক থাকবো। আর যখনই আমরা
মাকসুদ মূল উদ্দেশ্যে ভুল করব, তখনই কিন্তু আমাদের ইবাদত গ্রহণযোগ্য হবে না, আমরা পথভ্রষ্ট হয়ে যাব। অথবা মাকসুদে যদি ঠিক থাকি, তরিকা যদি ভুল করি, সেখানেও পথভ্রষ্ট হব। কিংবা দুটোই ভুল করি, তাহলে আরো পথভ্রষ্ট হব। মানে পথভ্রষ্টতা এমন, দুটোর মধ্যে একটাতে ভুল করলে যে তার কোনো মূল্য নেই। তো এই জন্য, আর বর্তমান সময় দেখবেন যে অনেক মানুষ আছে যে দুটোতেই মানে পথভ্রষ্ট। মাকসুদও ঠিক নাই তাদের, এবং তারিখও ঠিক নাই। মাকসুদ ঠিক নাই কি, যে তারা ইবাদত, যে ইবাদত গুলো আল্লাহর জন্য করা উচিত তারা আল্লাহর জন্য করে না, তাহলে মাকসুদ তাদের ঠিক নেই। মাকসুদ আল্লাহ তাআলার জন্য হওয়া উচিত ছিল। আর তাদের তরিকও ঠিক নেই, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পদ্ধতি অনুযায়ী ইবাদত করা উচিত তারা করে না, তার বিপরীত করে। তাহলে মাকসুদ তারিখ তাদের কোনোটাই ঠিক নয়। কিন্তু অনেকে আছে মাকসুদ ঠিক আছে, আল্লাহর জন্য ইবাদত করে, কিন্তু তারিখ ঠিক নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী ইবাদত করে না, তাহলে সেটারও কোনো মূল্য নেই, সেটারও কোনো মূল্য নেই। আর যদি কেউ তারিখ অনুযায়ী ইবাদত করে কিন্তু মাকসুদ ঠিক থাকে না, তাহলে সেটারও কোনো মূল্য নেই। তো এই দুটো বিষয়কে খেয়াল রাখতে হবে, এই দুটো বিষয়কে খেয়াল রাখতে হবে। এই জন্য তৌহিদে, তৌহিদের বিষয়ে, এই বিষয়ে মানুষ এক স্তরে হয় না, এর মধ্যে তারতম্য থাকে। যে যতটা এই বিষয়কে খেয়াল রাখে, জ্ঞান রাখে, জ্ঞান অর্জন করে এবং সেই জ্ঞান অনুযায়ী আমল করার চেষ্টা করে, সে ততটাই এর মানে উঁচু স্তর লাভ করে। যেমন আম্বিয়া কিরাম আলাইহিস সালাম, তিনারা সর্বোচ্চ স্তর লাভ করেছিলেন, পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার ইবাদত করেছিলেন, দাসত্ব করেছিলেন। তার মধ্যে উলুল আজম, যারা যারা উলুল আজম কয়জন? আশা করি আপনাদের মনে আছে, 5 জন নবী রাসূল, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো ইনার হচ্ছে উলুল আজম, মানে দাওয়াতি কাজে ধীর প্রতিজ্ঞ ছিলেন তিনারা। আর এর মধ্যে 5 জনের মধ্যে সর্বোত্তম কে ছিলেন? মুহাম্মদ ও ইব্রাহিম আলাইহিস সালাম। তিনারা অনড় ছিলেন তৌহিদের ব্যাপারে, কেউ আপোস করেনি। কিন্তু পরিপূর্ণতা, সবচেয়ে বেশি পরিপূর্ণতা লাভ করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ইব্রাহিম আলাইহিস সালাম। তাদের জীবনী পড়ুন, বুঝতে পারবেন, বিষয়টি সহজ হয়ে যাবে আপনাদের। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুকুম দিয়েছেন যে তাদের যেন অনুসরণ করে, যেমন পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাম। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তিনি তার পিতার সাথে কিভাবে ডিবেট করেছিলেন শিরকে বাতিল করণে, শিরকে একদম যে শিরক বাতিল, তার কোনো স্থান নেই এবং তাওহীদই হচ্ছে মূল জিনিস, এটা প্রকাশ করতে গিয়ে তিনি কিভাবে ডিবেট করেছিলেন পিতার সাথে, সেটি পড়ুন, বুঝতে পারবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া ফাইয়াকফুর বিহা হাউলাই ফাকাদ ওয়াক্কালনা বিহা কওমান লাইসু বিহা বিকাফিরিন উলাইকাল্লাযীনা হাদাল্লাহ ফাবিহুদাহু মুক্তাদি। এর ফলে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে কিতাব দিয়েছে, হিকমত, নবুয়ত দিয়েছেন। তো তিনারা পরিপূর্ণতা লাভ করেছেন। উলুল আজমের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইব্রাহিম আলাইহিস সালাম বেশি পরিপূর্ণতা লাভ করেছিলেন। আর তাওহীদ বাস্তবায়নের ক্ষেত্রে যেটা মূল বিষয় আসে ইবাদত, আর সেই ইবাদতে 3টি বিষয় মূল, যে আল্লাহ তাআলাকে ভালোবাসা, আর আল্লাহর জন্য নত হওয়া, আল্লাহর জন্য ছোট হওয়া, আর পুরোপুরি ভাবে তার অনুসরণ করা, তার জন্য ইবাদত করা, সর্বপ্রকারের সংকল্প তার জন্য, এক কথায় সর্বপ্রকারের ইবাদত তার জন্য করা, এবং গুনাহ থেকে বেঁচে থাকা, শরীয়ত বিরুদ্ধাচারণ যে কারণে যে আমল হয় সেগুলো থেকে বিরত থাকা। যে এইভাবে আমল করে সে জান্নাতে প্রবেশ করে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা হারামা আলান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ। যে আল্লাহ তাআলা হারাম করেছেন জাহান্নাম হারাম করেছেন সেই ব্যক্তির জন্য যে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। সে জাহান্নামে প্রবেশ করবে না যে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে আর আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। তো এটার মানে কি, যে এর দাবি সমূহ সবকিছু পূর্ণ করবে, শুধু কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা এটা যথেষ্ট নয়, এই ধোকায় থাকলে হবে না। এটা যদি কেউ এই ধোকায় থাকে তাহলে এটা প্রতারণা ছাড়া কিছু নয়। শুধু মুখ দিয়ে পড়লেই যথেষ্ট হলে সকলেই জান্নাতি হবে, আসলে এটা বিষয় নেই। যদি মুখ দিয়ে পড়াটাই যথেষ্ট হতো তা আল্লাহ তাবারক ওয়া তাআলা এতগুলো বিধান নাজিল কেন করেছেন?
কোনো দরকারই ছিল না। তো এই হচ্ছে বিষয়। যেমন মুনাফিকিনদের ব্যাপারে আপনারা জানেন যে তারা মৌখিকভাবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা শাহাদাত পড়তো এবং উচ্চ স্বরে তারা বলতো। আল্লাহ নবীকে এসে বলতো যে নাহনু নাশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, যে আমরা সাক্ষ্য প্রদান করছি যে আপনি আল্লাহর রাসূল। তারপরও আল্লাহ তাদের ব্যাপারে কি বলেছেন? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যে মুনাফিকিন যারা, তারা জাহান্নামের সর্বনিচে গর্তে তারা থাকবে। তাহলে শুধু মুখ দিয়ে উচ্চারণ করা মানে এটা নয়, এটা সামিল করে আপনি হৃদয় থেকে এটাকে জানবে, তার সত্যায়ন করবেন, তাকে বাস্তবায়ন করবেন, তার যেটা ইতিবাচক আছে সেটাকে গ্রহণ করবেন, নেতিবাচক আছে তা থেকে আপনি নিজেকে বিচ্ছেদ করবেন। এইভাবে সেটা বাস্তবায়ন হবে। এই জন্য একজন মুমিন সদা সর্বদা সে সবসময় ভালো থাকে আল্লাহর নিকটে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুমিনদের ব্যাপারে যে আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু লাহু খাইর ইন আসাবাতহু দাররাউন সাবারা ফাকানা খাইরান লাহু ওয়া ইন আসাবাতহু সাররাউন শাকারা ফাকানা খাইরান লাহু ওয়া লাইসা যালিকা ইল্লা লিল মুমিন। যে মুমিনের বিষয়টি কি মানে পছন্দনীয়, আশ্চর্যজনক, যে তার পুরো বিষয়টি কল্যাণকর। মুমিনের জন্য সর্ববিষয় তার জন্য কল্যাণকর, কারণ যখন সে বিপদের সম্মুখীন হয় তখন ধৈর্য অবলম্বন করে, আর এটা তার জন্য কল্যাণ। আর যখন সে নেয়ামতের সম্মুখীন হয়, ভালো অবস্থায় থাকে, তখন আল্লাহর শুকরিয়া আদায় করে, এটাও তার জন্য কল্যাণকর। আর এটা একমাত্র কার জন্য হয়? মুমিনের জন্য হয়। আর এটা কিসের ভিত্তিতে হয়? তাওহীদের ভিত্তিতে। তাওহীদ থাকলে এটা সম্ভব, তাওহীদ না থাকলে এটা সম্ভব নয়। মুমিন যে ঈমানকে, তাওহীদকে বাস্তবায়ন, ওয়ালাইসা যালিকা ইল্লা লিল মুমিন, এটা সম্ভব নয় মুমিন ছাড়া। তা আপনি তাওহীদকে পরিপক্ক না করে, তাওহীদকে না বুঝে, ঈমানকে না বুঝে মনে করব যে এটা অর্জন করবে, যে আমি সবসময় আল্লাহর নিকটে ভালো হব, এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়। এটা যেটা আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার নীতি এটা যে একজন মুমিনকে আল্লাহ তাআলা কখনো কাউকে ভয় দিয়ে, কাউকে ক্ষুধার্ত দিয়ে, কারো ধন সম্পত্তি নষ্ট করে, কারো কারো আরো কিছু নিয়ামত ছিনিয়ে পরীক্ষা করেন আল্লাহ তাআলা। পরীক্ষা ওই সময় ধৈর্য অবলম্বন করবে কে? যে মুমিন হবে, যে তাওহীদকে বাস্তবায়ন করবে। আর যে এই বিষয়ে দুর্বল থাকবে সে পারবে না, সে পারবে না। তো এই হচ্ছে বিষয়। তারপরে হাফিজ এই জন্য প্রত্যেক মুসলিমের এটা উচিত হবে যে সব সময় আল্লাহর প্রতি সে ভরসা রাখবে, কখনো আল্লাহ থেকে মাইস হবে না। আর সবসময় এই চেষ্টা করতে হবে যে সেই সব লোকদের অন্তর্ভুক্ত যাতে না হয় যারা মাখলুকের প্রতি আশা করে, যখন মাখলুক থেকে নিরাশ হয়ে যায় তখন আল্লাহর প্রতি আশা করে। এই ধরনের মানুষ হওয়া থেকে বিরত থাকতে হবে, সতর্ক থাকতে হবে। পুরোপুরি ভরসা মানে আশা আল্লাহর নিকটে করতে। অনেক মানুষ আছে মাখলুকের নিকটে আশা করে, যখন দেখে যে আর মাখলুকের কাছে কোনো পথ নেই তার ধারণা অনুযায়ী, তখন আল্লাহর নিকটে হয়। এটা তো দুর্বল। পরিপূর্ণ আস্থা আশাবাদী আল্লাহর নিকটে হতে হবে, আল্লাহর আশাবাদী হতে হবে। তো মুমিন যারা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত যতগুলো মুমিন রয়েছে, তারা সবসময় আল্লাহর আশ্রয় নেয়, মুসিবত আল্লাহর আশ্রয় নেয়। যেমন এক আরাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসে, আর ওই সময় আল্লাহর নিকটে আরো সাহাবীগণ ছিলেন। তো ওই সময় এক ব্যক্তি এসে নিজের তলোয়ার বৃক্ষে লটকে রাখে, আর মানে ওই সময় মানে আরাম করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হঠাৎ এক ব্যক্তি এসে তলোয়ার অস্ত্র হাতে নিয়ে বলে যে মাইয়ামনাউকা মিন্নি, যে আপনাকে আমার থেকে কে বাঁচাবে? তো আল্লাহ নবী কি বলেছিলেন? যে ইয়ামনাউনিল্লাহ, হ্যাঁ, যে আল্লাহ তাআলা আমাকে বাঁচাবে। আল্লাহ নবী এটা বলেননি যে আসহাবি, সাহাবায়ে কেরাম ছিলেন পাশে, মানে হয় আশেপাশে ছিলেন। তারপরে আল্লাহ নবী এটা বলেননি যে আমার সাহাবায়ে কেরাম বাঁচাবেন,
না, তিনি কি বললেন? আল্লাহ তাআলা বাঁচাবেন। পুরোপুরি আস্থা, পুরোপুরি আশা, পুরোপুরি ভরসা আল্লাহ তাআলার উপরে। এখানে তো আল্লাহ নবী বলতে পারতেন যে না, আমার সাথীগণ আছে যারা আমাকে নিজের জানের চাইতে ভালোবাসে, তারা আছে, তো তোমাকে কি ভয় করি আমি? আল্লাহ নবী তো এটা বলতে পারতেন। এখানে তো আশার দিক ছিল, তারপর আল্লাহ নবী সেদিকে আশা করেন, সরাসরি আল্লাহর কথা বললেন যে আমাকে আল্লাহ তাআলা বাঁচাবে। আর এটা কিসের কিসের ভিত্তিতে আল্লাহ নবী বললেন? কারণ আল্লাহ নবী তাওহীদের রুবুবিয়তকে পুরোপুরি বাস্তবায়ন করেছেন। না, বাঁচানেওয়ালা আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যদি বাঁচান, তো পৃথিবীর কোন শক্তি তাকে মানে মারতে পারবে না, তাকে মানে ওই মুসিবতে করতে পারবে না। তারপরে ইউনূস আলাইহিস সালামের স্মরণ করুন যে ইউনূস আলাইহিস সালাম তিনি ধৈর্য অবলম্বন করেছিলেন, বিপদে পড়েছিলেন তখন। وظنون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। যখন বিপদে পড়ে গেলেন মাছের পেটে, তখন আল্লাহর তাওহীদের সাহারা নিয়ে আল্লাহ তাআলাকে ডাকলেন যে হে আল্লাহ, তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তুমি পবিত্র, আমি জালিমদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা তাকে মুসিবত থেকে উদ্ধার করেছিলেন। তাহলে বিষয়টি হচ্ছে এটা যে সব সময় আল্লাহর তাওহীদকে আল্লাহর উপরেই পুরোপুরি ভরসা রাখতে হবে, আল্লাহর উপরে পুরোপুরি ভরসা রাখতে হবে। অনুরূপভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী ইয়াকুব আলাইহিস সালামকে দেখেন যে তিনি কিভাবে আল্লাহর প্রতি ভালো ধারণা রেখেছিলেন, সুধারণা রেখেছিলেন। আর এই সুধারণা কখন হবে? যখন আপনি আল্লাহর প্রতি পুরোপুরি বিশ্বাস রাখবেন, তাওহীদকে বুঝবেন, আপনি ধৈর্যশীল হবেন, তার রহমতের প্রতি আশা করবেন এবং তার প্রতি পুরোপুরি ভরসা করবেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লা ইয়াইআস মির রূহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, যে আল্লাহ তাআলার রহমত থেকে কেউ নিরাশ হয় না কাফির গণ ছাড়া, কাফিরগণ ছাড়া। তাহলে মুসলিম সমস্ত যতগুলো মুসলিম রয়েছে তারা তখনই এই তাওহীদকে বাস্তবায়ন করতে পারবে যখন সদা সর্বদা সে আল্লাহর কথার উপরে, আল্লাহর বিধানের উপরে অন্য কাউকে প্রাধান্য দিবে না, অন্য কাউকে প্রাধান্য দিবে না। কারো কথা যতই প্রিয় মনে হোক না কেন, সাময়িকভাবে। প্রথম কথা হলো যে একজন মুমিনের নিকটে আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা বিরোধী কথা কোনোদিন প্রিয় হতে পারে না, কিংবা আল্লাহ তাআলার কথার সাথে যদি কোনো কথা, কোনো চিন্তা চেতনা সংঘর্ষ খায়, তো সেটা কোনোদিন তার নিকটে প্রিয় হতে পারে না। কারণ সে একজন মুমিন জানে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি হাকিম, তিনি যা বলেছেন, যা বিধান নাজিল করেছেন সেটা হিকমতে পরিপূর্ণ, সেটা লাভ থেকে আলাদা নয়, মানে তাতে অবশ্যই মানুষের কোনো লাভ আছে। আর সর্বোপরি আল্লাহ তাআলার এটা পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, যে হে মুমিনগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে অন্য কাউকে আগে বাড়াও না। আর যদি এটা কেউ আগে বাড়িয়ে দেয়, তো এতে কি হবে? তার সমস্ত আমল বিনষ্ট হবে। যে কথাটা আল্লাহ তাআলা তার আগের আয়াতে বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, যে হে মুমিনগণ, তোমরা নিজের আওয়াজকে, কণ্ঠস্বরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠস্বরের উপরে উঁচু করিও না, আর তোমরা উচ্চ স্বরে কথা বলিও না। যেমন ভাবে তোমরা আপোষে এক অপরের সাথে কথা বলো, এতে কি হবে? তোমাদের আমল বিনষ্ট হয়ে যাবে, তোমরা জানতেই পারবে না। তাহলে দেখেন যে আল্লাহর সাথে আদব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব, এগুলো আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এগুলো খেয়াল রাখতে হবে। না হলে এগুলোর খেয়াল যদি না রাখি, তাহলে আমাদের আমল বিনষ্ট হয়ে যাবে, আমাদের আমল বিনষ্ট হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের আমরা যদি জীবনী দেখি, তাহলে বুঝতে পারবো যে ওনারা কালেমায়ে শাহাদাতকে কিভাবে বাস্তবায়ন করেছেন। এই জন্য দেখবেন ওনাদের জীবনীতে কোনো এক সাহাবীর আমল পাবেন না যে তিনারা গিয়ে কোন এক সাহাবী কবরে গিয়ে দোয়া করেছেন, কবরে গিয়ে সাজদা করেছেন, কোনো কবরের উদ্দেশ্যে সফর করেছেন, অথবা এমন কোন কিছু কাজ করেছেন যে কাজটা একমাত্র আল্লাহর জন্য করা দরকার, এগুলো করেছেন। আপনি কোনো এরকম আমল পাবেন না, কারণ তিনারা তাওহীদকে বুঝেছিলেন এবং তাওহীদকে নিজের জীবনে বাস্তবায়ন করেছিলেন।
আর তেনারা পরিপূর্ণ এই আয়াতকে বাস্তবায়ন করেছেন। আল্লাহ তাআলা যে আয়াতে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে হে নবী আপনি বলে দিন যে আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তো এই হচ্ছে আজকের আল কাওয়াইদুল আরবার শেষ ক্লাস। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর বিশেষ রহমতে 22টি ক্লাসে আল কাওয়াইদুল আরবা এই বইটি আমরা শেষ করলাম। সর্বোপরি আমরা দোয়া করব আল্লাহ যেন আমাদের সকলের জন্য, বিশেষভাবে যারা এই ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করেছেন, তাদের সকলের জন্য যেন এটা উপকারী হিসেবে আল্লাহ তাআলা গ্রহণ করেন, দুনিয়াতেও যেন এটা লাভজনক হয় আমাদের জন্য, এবং আখেরাতে যেন নাজাতের একটি অন্যতম কারণ হয়। আর সর্বোপরি এটা ইলমে নাফের অন্তর্ভুক্ত হয়, এর দ্বারা যেন আমাদের ঈমান বৃদ্ধির কারণ হয়। আর আমরা তাওহীদকে যেন বুঝতে পারি, কারণ এতে আহ, মোটামুটি তাওহীদকে তুলে ধরা হয়েছে এবং শিরকের বাস্তবতাকে তুলে ধরা হয়েছে। তো শিরকে যতটুকু বুঝেছি, বোঝার পরে যেন আমরা শিরক মুক্ত জীবন গড়তে পারি, আর তাওহীদকে যতটা বুঝেছি সেটা যেন বাস্তবায়ন করে আমরা তাওহীদবাদী মুওয়াহিদের মুওয়াহিদিন যারা হবে আল্লাহর নিকটে তাদের অন্তর্ভুক্ত হতে পারে। তো এই হচ্ছে বিষয়। দেখেন এই বইটি এমন একটি বই, যে বইটি হয়তো 3-4টি ক্লাসে শেষ করা যেত, কিন্তু আমি ইচ্ছা করে আপনাদেরকে বিস্তারিত পড়ালাম। তার কারণ হচ্ছে যে ইলমের রাস্তায় মানুষ আগ্রহী কম। তো একটি বইয়ের মাধ্যমে যদি আপনাদেরকে বিস্তারিতভাবে কিছু বলা যায়, তো হতে পারে আপনারা বুঝতে পারবেন। কারণ আহ বইয়ের বই পড়ার মাধ্যমে আপনি গভীরভাবে জানতে পারবেন কোনো বিষয়কে, বক্তব্যের মাঝে বুঝতে পারবেন কিছুটা, কিংবা উদ্বুদ্ধ হবে আপনার হতে। কিন্তু যে কোনো বই পড়বেন সালাফগণের, তখন এতে একটা বরকত আছে বিশেষভাবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনি গভীরতার সাথে জানবেন, আপনাকে ওই হিসাবে যার কাছে পড়বেন উনি ওইভাবে উপস্থাপন করবেন। তো আল্লাহ তাআলা যেন আমাদের সকলের জন্য এটা উপকারী বানায়। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।